ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, উলামারা যদি এক হতে পারে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, কোন মাদক ব্যবসায়ীর পেছনে এদেশে একজন মানুষও হাঁটবে না। 16 বছর সে মানুষের উপর জুলুম করেছে। সর্বশেষ সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার। আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সালা হয়েছে, যেখানে আলেমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই, তার মতো হাসিনাকে শেষ বিদায়ের কোন খুতবা দিতে দেওয়া হবে না, ভাষণ দিতে দেওয়া হবে না। তুই জুতার বলে পরে পাওয়া যায় যাবে এখান থেকে। জালেম সামান্যতম সন্তুষ্ট হয়, জালেমের দূষররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না। আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যাকাণ্ড করেছে, এর সঠিক বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। যেটা আমি আমার ব্যক্তিগতভাবে সারা জীবন লালন করেছি, যে আমি কোনোদিন, আমি আপাতমস্তক কওমি পড়ুয়া একজন ছাত্র, আমি কোনোদিন কওমি আলিয়া ভাগাভাগি করতাম না। সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম। এই জন্য আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তির্যক মন্তব্য করেছে, আমাকে ঘায়েল করেছে, আমাকে কখনো জামাত, কখনো শিবির, নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে। আমি তাদের কোনো কথা আমলে নেইনি। আমি শুধু এটাই চেয়েছিলাম, জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি, ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী। এর একমাত্র কারণ আমি এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম দেখতে চাই। আর এটা সমস্ত উলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই। আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য শ্রোতা হয়, আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই, আমরা একাই 100, এগুলা পাগলামি চিন্তা ছাড়া আর কিছু নয়। আওয়ামী লীগের মতো এত পুরাতন দল, তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে 14 দল বানায়, 18 দল বানায়। কথা বলেন ঠিক না? বলো, তারাও এত দল বানায়, এত শক্তি, এত সংগঠন, এত শাখা, এত প্রশাখা, এরপরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না। আর এই দেশের কিছু হুজুররা মনে করে আমার মাহফিলে 2 লাখ লোক হয়েছে, আমার কি আর ডান বাম দেখার সময় আছে? মিয়া ভাই, সব ধান্দা বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে ওলামাদের এক হওয়ার সময় এসেছে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আলিয়া কওমি ভেদাভেদ দূর করুন। সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উলামা যেন না হতে পারে, আলেমদের বিরুদ্ধে পেছন দিয়ে কাজ করে তাদেরকে চিহ্নিত করুন। জাতির সামনে এদের মুখোশকে উন্মোচন করে দিন, যাতে উলামাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, উলামারা যদি এক হতে পারে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, কোন মাদক ব্যবসায়ীর পেছনে এদেশে একজন মানুষও হাঁটবে না। আমাকে যখন আজকের প্রোগ্রামে হুসাইন ভাই দাওয়াত করেছে, আমি অত্যন্ত সাদরে গ্রহণ করেছি। কিছু লোকেরা আমাকে বলে, হুজুর আপনি কওমি আলেম, জামাতের প্রোগ্রামে যাবেন? আমি বললাম, প্রিয় ভাই, এগুলা করে করে ইসলামের 12টা বাজাইছেন, এগুলা করে ইসলামের 12টা বাজিয়েছেন। এ আসাবিয়াত বাদ দিয়ে দেন। একমাত্র আমার ঘরে খাঁটি ঘি আছে, আর কারো কাছে নাই, এই চিন্তা বাদ দিয়ে দেন, এই চিন্তা বাদ দিয়ে দেন। এই চিন্তা বাদ না দিলে আজকে দেশের মানুষ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, আলেমদেরকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন না দেখে ঘৃণা করতে শিখবে। মনে রাখবেন, এদেশের আলেমরা যদি নিজেদের স্বার্থে স্বৈরাচারী হাসিনার দাওয়াতে অংশগ্রহণ করা অপরাধ না হয়, এদেশের ওলামায়ে কেরাম যদি দুনিয়াদার ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে গিয়ে উপস্থিত হওয়াতে অপরাধ না হয়,
এই দেশের ওলামারা যদি দুনিয়াবি যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার অপরাধ না হয়, ইসলাম যারা চায় সাথে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আলেমদের যদি তির্যক মন্তব্য করা হয়, আল্লাহু রাব্বিল কাবা, তারা ইসলামের শত্রু ছাড়া বন্ধু হতে পারে না। সুতরাং অন্তর থেকে ভেদাভেদ দূর করে ফেলুন, মানুষকে কাছে টানুন, সমালোচনা থাকলে গঠনমূলক মন্তব্য করুন। মন্তব্য আসতে পারে। কিছুদিন আগে বাংলাদেশের অত্যন্ত নন্দিত জনপ্রিয় বর্তমান জামাতের যিনি আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, বিশ্বাস করুন আমি উনাকে, যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী সদস্য না হওয়ার কারণে সেভাবে চিনতাম না, সিলেটে যখন বন্যা কবলিত মানুষের পাশে তিনি ত্রাণ দিতে গেলেন, তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কল্যাণে শুনলাম। শোনার পরে আমি একটু আলেম হয়ে, যেহেতু আমি নিজে দাওয়াতে কাজ করি, আমি মনে মনে ভাবলাম একজন ডাক্তার মানুষ এমন আধ্যাত্মিক কথা শিখলেন কোথেকে? এত সুন্দর কথা। ত্রাণ তো আমরাও দিতে গিয়েছি, আমরা দিতে গিয়া এই ভালো করে ছবিটা তোলেন যাতে করে পাবলিক ভালো করে দেখে যে আমি ত্রাণ নিয়ে আসছি। উনি কি বললেন? উনি গিয়ে বললেন আমরা আপনাদের ভাই, আমরা আপনার বাড়িতে মেহমান আসছি, তো মেহমান বাড়িতে আসার সময় মেজবানের জন্য কিছু নিয়ে আসে, কিছু উপহার নিয়ে আসছে। আমি এতটুকুন কথা শুনে আমার দিল তার উপর খুশি হয়ে গেছে। মনে মনে ভাবলাম যার হৃদয় এতটুকুন আনানিয়াত নাই, রিয়া নাই, তারা দ্বারা ইসলামের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দরদ নিয়ে তিনি কথা বলেছেন। কিছুদিন আগে তিনি একটা মন্তব্য করেছেন যে দলীয় ভাবে আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি প্রতিশোধ নিতে চায়, মাজলুম হয়ে থাকে, তাদেরকে আমরা সহযোগিতা করব। ব্যক্তিগতভাবে মানুষের ভিন্ন মত থাকতে পারে, সেই ভিন্ন মতের জায়গা থেকে আমি বলেছি ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, কিন্তু এ কথা বলার সময় এখন নাই যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এটা বলা যাবে না, এই মুহূর্তে বলা যাবে না, কারণ বাংলাদেশের 90 থেকে 95% মুসলমানেরা এই জালেম কর্তৃক এমন নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। জালেম সামান্যতম সন্তুষ্ট হয়, জালেমের দূষররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না। আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যাকাণ্ড করেছে, এর সঠিক বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই। রাজিয়া সিদ্দিকীরা দোহাই দেখতে চাই। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, এটা কারো জোর করে গায়ে মাখানোর কিছু নাই। যেহেতু আমি মাজলুম, আমার মনে অনেক ক্ষত আছে। আপনাদেরকে আমার সময় খুব কম, দুই একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। জামাত ইসলামের দায়িত্বশীল অনেক ব্যক্তিবর্গ স্টেজে আছেন। 2018 সালে হুসাইন ভাই আমি একসাথে কারাগারে ছিলাম। হুসাইন ভাই রাজনীতি করেন, দল করেন, দলীয়ভাবে মামলা খেয়েছেন। জামাতের কেউ বলতে পারবেন যে আমি কোন দল করেছি যার কারণে মামলা খেয়েছি? না, পারবে না। তাহলে মামলা দিল কেন? মামলা দিয়েছি এই জন্য আমি মাজলুমদের জন্য দোয়া করেছি। মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জন্য খুতবায় বলেছিলাম, আল্লাহ, একজন মাজলুম আলেম যিনি এত বছর কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, তিনি আজ অসুস্থ, তখন তিনি অসুস্থ ছিলেন। এ আল্লাহ, তুমি তাকে হেফাজত করো, তাকে সুস্থতার নিয়ামত দান করো। এক দুয়াতে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল। বুঝতে পেরেছেন? এক দুয়াতেই মামলা হয়ে গেল। কি পরিমাণ মাজলুম আমরা ছিলাম চিন্তাও করা যাবে না। স্বাধীনভাবে কথা বলার মতো কোনো সুযোগ আমাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মাজলুম হয়েছি, আমাদের মসজিদগুলাকে মসজিদে আকসার মতো ঘেরাও দিয়েছে। আপনারা এই দৃশ্য দেখেছেন, এখনো অনলাইন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো আছে। বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সর্বশেষ খুতবা দেওয়ার জন্য যেদিন আমি গিয়েছি, চতুর্দিকে পুলিশ, এত পুলিশ। পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা এত পুলিশ কেন? পুলিশ বললেন, হুজুর আমরা এসেছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য।
আমি বললাম ভাই আমরা